দেখো দাঁত কাপড়ে বেরো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা 9:30 থেকে শুরু করলাম, আর 9:30 থেকে কি করছি সবটাই দেখাবো তোমাদেরকে। তো এখন তো ঘুম থেকে উঠে অনেকটা লেট হয়ে গেছে, কারণ পুচকু সারা রাত যে কি তাণ্ডব করে, তার জন্য সকালে একটু ও ঘুমায় আর আমিও ঘুমাই। আর এর জন্য কিন্তু আর তোমাদের দাদাভাই যেহেতু অফিস ছুটি, আর সেই কারণে কিন্তু একটু লেট করে ঘুম থেকে উঠলাম। আর ও ঘরে চলো কি করছে তোমাদেরকে দেখাই একবার। এই যে, এই পুচু টুকি, একটু টাটা করো, একটু টাটা। টাটা। দেখো আমাদের এখনো মশারি তোলা হয়নি, বিছানা তোলা হয়নি, কিচ্ছু না। এখন বাজে 9টা, এই 10টা বাজে 10 মিনিট বাকি। আর কোয়েল ওদিকে ঘুমিয়ে রয়েছে, কোয়েল ওখানে রয়েছে। আর এদিকে দেখো চা বসিয়েছি, এই যে। তো চা হতে থাক, এখন চাটা করে নিই, যতক্ষণ মানে ঘুম থেকে উঠেই আর কি চা খাবো। তোমাদের দাদা ভাই এখন নতুন একটা ইসে বের করেছে, মানে আগে খাবার খাবে, চাটা খাবে না। তো আমার চক্করে একটু আজকে ছুটির দিনে দুধ চা খাচ্ছে। তো আমিও ভাবছি লিকা চাই খাবো, ছুটির দিনে দুধ চা খাবো, কারণ দুধ চাতে খুব গ্যাস হয়ে যায়। চলো তাহলে আজকের ব্লগটা দেখতে থাকো। তো আবার দেখা হচ্ছে, আগে চাটা একটু গরম গরম খেতে হবে, তাই না? চলো তাড়াতাড়ি করে বানিয়ে নিই। আমাদের চা চলে এসেছে, চায়ের সাথে জিরা বিস্কুট, আর পুচকুকে প্যাকেট দিয়েছে ছেঁড়া। সকালবেলা বাইরে বেরোয়নি, তোমাদের দাদাভাই আজকে মর্নিং ওয়াক করতে গেছিল। প্রচুর কুয়াশা ছিল, প্রচুর কুয়াশা ছিল, পুরো অন্ধকার। আমি তো ভেবেছি মনে হয় এখনো কানা রাতে চলে গেলো নাকি হাঁটতে ঘুমের চোখে। তারপরে বললো যে প্রচুর কুয়াশা ছিল, অন্ধকার, তার জন্য। তুমি কি 6টায় উঠেছিলে গো? 6:45, প্রচুর অন্ধকার ছিল। আমি ভাবছি এত তাড়াতাড়ি গেল। যাই হোক, প্রচুর কুয়াশা পড়েছে আজকে। আর কোয়েল এখন এই 10টার সময় বিছানা ছেড়ে উঠলো। হাই রোডে গেছিলে? দেখতে পাচ্ছ না চোখে? হ্যাঁ, তো পুরো কুয়াশায় ভর্তি। হ্যাঁ, তা নয় তো কি। আর পুচকু এখানে দেখো, পুচকু এখানে খেলাধুলো করছে, ওকে একটু খাওয়াবো, কারণ ও এখন খেতে চাইছে না, যেহেতু কফ জমে রয়েছে, তার জন্য কিন্তু বাচ্চারা খেতে চায় না, আর ও তাই। তো তবুও একটু বলিয়ে দেখি, যদি খেতে চায় তো ভালো, খেতে পারে তো ভালো হবে। আর আজকে কোয়েলের খুব আনন্দ, কেন জানো তো? আজকে ওর বান্ধবীকে ছুটি দিয়ে দিয়েছে হসপিটাল থেকে, তো বাড়ি ফিরবে, তার জন্য ভীষণ খুশি। দেখো দুধ গুলিয়ে রেখে দিচ্ছে, কিন্তু খাচ্ছে না। এই দেখো, আবার খাও, একটু খাও, একটু খাও। এই দেখো সরে যাচ্ছে, খাবে না, দেখেছো? নষ্ট হবে, পুরো দুধটা নষ্ট হবে। এই যে এক বাটি, এটা শুধু অল্প করে গুলিয়ে জল দিয়েছি, তাতেই খাচ্ছে না। আসো আসো বাবা, একটু খাও। আমি বাবা আসো, দেখতে। চলো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই, রেসিপি। তোমাদের দাদা ভাই এক্সপেরিমেন্ট করেছে ডালিয়াটাকে নিয়ে। ডালিয়াতে এখানে হচ্ছে 9 রকমের সবজি দেওয়া আছে, দেখতে পাচ্ছ? তো আমি ডালিয়াটা পছন্দ করি না, কারণ অম্বল হয়, তোমাদের আগের দিনও বলেছি। ডালিয়া নয়, ডালিয়া তো একটু দিয়েছো, তো পছন্দ না ডালিয়াটা। তো এখানে 9 রকমের সবজি আছে, হ্যাঁ, যার জন্য অল্প একটু ডালিয়া আর অল্প একটু ডাল আর ডালিয়া দিয়েছে। চলো তোমাদেরকে একটু ভালো করে দেখাই। এই দেখো, বেশ সুন্দরভাবে পাতলা করে করেছে, ঝোলা ঝোলা। এখানে গাজর আছে, আলু আছে, বিনস আছে, ক্যাপসিকাম দিয়েছে রে, হ্যাঁ, ব্রোকলি আছে, বিভিন্ন ধরনের সবজি দিয়েছে। আর এখানে কোয়েল কিন্তু এসব খেতে চায় না, কিন্তু এত ভালো খেয়েছে, কোয়েলও খাচ্ছে। আর ওপরে মনে হয় ধনেপাতা, হ্যাঁ হ্যাঁ ধনেপাতা দিয়েছে। আমি ভেবেছি কি বলতো, কস্তুরি মেথি দিয়েছি হয়তো, এরকম ভেবেছি। আর পুচকু কিন্তু দেখো খাইনি, পুচকুর খাবারটা এইভাবে পড়ে রয়েছে, এখন আমরা খাবো। আর এখানে পুচকু শুধু দেখবে, আর ও এখন হরে কৃষ্ণ শুনছে। দেখো স্টপ করে রেখেছি। পুচকুকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম, ওর পাপা যেহেতু বাজারে যাচ্ছে, একটু টাটা দিতে নিয়ে গেছিলাম। ওরে বাবা, পাপাকে দেখে কান্না, ও গাড়ি করে যাবে ওর পাপার সাথে। চিন্তা করো তোমরা, এইটুকু বাচ্চার এখনই জেদ হয়ে গেছে, সেই কি কান্না, থামাতে পারছি না। তারপর ওর পাপা বললো যাও একটু নিয়ে এসো, আমি ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। যাই হোক, তার জন্য একটুখানি তাড়াতাড়ি ঘরে এসে আমি হাউসকোটটা পরে নিলাম, কারণ বাইরে বেরোতে হবে যেহেতু। আর ওকে তো দেখতেই পাচ্ছ, ছটপট করছে কখন বাইরে যাবে। তোমরা শুধু দেখতে থাকো ও কি কাণ্ডটা করে। ওকে একটু
মাথাটা আছড়ে দিচ্ছি, কারণ বাইরে যাব বলে কথা, আর গাড়িতে বসলে পরে আর জানো তো আসতে চায় না। তো দেখা যাক, ওর পাপার গাড়িতে বসিয়ে নিয়ে যাব। চলো তোমরা দেখো, মানে আমি যাব না, ও চড়বে আর কি। চলো দেখতে থাকো তোমরা কি করে। চলে গেল, যা চলে গেল, যা চলে গেল নাকি। দেখো, দাঁড়ো দাঁড়ো, এটা আটকে নি, ধরো। কি খুশি, আবার তাকায় আর চোখে, দেখছো? হয়ে গেছে। হাসি দেখো ওর, হাসছে দেখো, দাঁত বেরিয়ে গেছে সব, এবার কাঁদবে দেখো। আসো, তেল শেষ, তেল শেষ। কেন এতক্ষণ তো হাসলি? মানে স্টার্ট দিচ্ছে আর ওরা দেখো দাঁত কাপাটি বেরোচ্ছে। বসো বসো বসো। আরে গাড়ি বন্ধ হয়ে গেলে কি হবে? যা যা, ইন্ধন শেষ বাবা, ইন্ধন শেষ। আচ্ছা ঠিক আছে। কি হলো গাইস, প্রথমবার তোমাদের দাদা ভাই বাইকে করে পুচকুকে নিয়ে যাচ্ছে ওর দাদু বাড়ি। দেখো বাইকে ওঠার জন্য দেখো কেমন করছিল, তাই এখন নিয়ে যাচ্ছে। আয় শোনা, আসো 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 আসো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যেতে হবে না, যেতে হবে না, চলো যাও, সাবধানে নিয়ে যাও। টাটা, বাই বাই। ধরো ভালো করে, এরম ভাবে চাপ দিয়ে ধরবা, চলাবা না হাত, চাপ দিয়ে ধরবা। আমাকে টাটা করে দাও। টাটা টাটা। ওরে কি হাসি দেখো, মিচকি মিচকি। আসো আসো, হ্যাঁ হ্যাঁ, আসো, টাটা, বাই বাই। প্রথমবার পুচকুকে নিয়ে কিন্তু দাদু বাড়ি গেল তোমাদের দাদা ভাই, আর খুবই একটু চিন্তা হচ্ছে, কারণ চিন্তা হওয়ারই বিষয়। এইটুকু বাচ্চা নিয়ে বাইকে বসিয়ে যাওয়াটা খুব রিস্কের, কিন্তু সমস্ত বাবা মাই কেয়ার করবে, মানে কেয়ার করেও। তো দেখতেই পেরেছো যে ও বাইকে চড়ার জন্য কীরকম করছে, তো সেইভাবে ওকে ধরে নিয়ে যাবে, অসুবিধা নেই। তবুও একটু টেনশন হয়, ফোন করবো তোমাদের দাদাভাইকে পৌঁছলো কি না। যাই হোক, তোমাদের দাদাভাই বললো এর ফাঁকে তুমি তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলো, আর সেটাই করতে চলেছি। আজকে হচ্ছে শুধু চিকেন হবে, আর হচ্ছে আলু সেদ্ধ, ডাল আর চিকেন হওয়ার কথা ছিল। তোমাদের দাদাভাই বলে একটা কাজ করো, আলু সেদ্ধ করতে হবে না, আলু ভাজা করো। ও আলু ভাজাটা বেশ ভালো খায় আর কি। আর ডাল করতে হবে না, শুধু আলু ভাজা আর হচ্ছে মাংস হবে। মানে আলু ভাজাটা কীরকম করবে বলো তো, পেঁয়াজ রসুন দিয়ে, বেশি করে রসুন দিয়ে আলু ভাজা হবে, আর ওই সেন্টেই খেয়ে নেবে তোমাদের দাদাভাই। তো এটাই হচ্ছে আজকের মেনুতে রান্না হবে। চলো, এখন আমি মোটামুটি রেডি করে রেখেছিলাম, যে তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাই ঘরে থাকতে থাকতে আমি রেডি করে নিয়েছিলাম। এখানে পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু কেটে নিয়েছি মাংসের জন্য। আর এই দেখো, এখানে কিন্তু আলু সেদ্ধ দেওয়ার কথা ছিল, তার জন্য আলুও কেটে নিয়েছিলাম, কিন্তু এটা আলু ভাজা করতে হবে দেখে আবার আলু ভাজার সাইজ করতে হবে। আর এখানে তোমাদের দাদাভাই এই যে চিকেনটা এনে দিয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে কিন্তু আমাকে ধুয়ে রান্না করতে হবে। চলো এখন তাহলে তোমাদের দাদাভাই যেহেতু ও বাড়িতে নিয়ে গেছে পুচকুকে, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলি, আর তোমাদেরকে অবশ্যই তার ফাঁকে ফাঁকে আমি দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো ভালোবেসে। এখানে দেখো মাংসের জন্য আমি আলু ভেজে নিচ্ছি। প্রথমেই আলুটাকে একটু ভেজে নিচ্ছি, হালকা একটু লবণ দিয়ে দিলাম, আর একটু কালারের জন্য জাস্ট হলুদ দিয়ে দেবো। এটা জাস্ট একটু, অনেকে হচ্ছে একবারেই দিয়ে দেয়, কিন্তু আমি কি করছি বলো তো, তোমাদের দাদাভাই একটু ভাজা করলে আলুটা ভালো, মানে তোমাদের দাদাভাই ভালো লাগে, এটা হচ্ছে সেই কারণেই একটু ভেজে নেওয়া হচ্ছে।
একটা জিনিস তোমাদের দেখাবো, দাঁড়াও। এই যে একটু আলুটা হালকা করে ভেজে নিচ্ছি। আর এটা নতুন আলু, সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, অসুবিধা নেই। তো হালকা করে একটু ঢেকে দিলাম তাড়াতাড়ি যাতে হালকা সেদ্ধ হয়ে যায়। আর এখানে কিন্তু পুচকুর জন্য প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে মাংসটা দেখতে পাচ্ছ, এটা আমি ম্যারিনেট করে রেখেছি। কী কী দিয়েছি সেটা তোমাদেরকে বলি। লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, একটু ভিনেগার দিয়েছি, আর কাশ্মীরি চিলি দিয়েছি, আর হচ্ছে সর্ষের তেল দিয়েছি। আর লাস্টে একটুখানি হঠাৎ করে মনে হলো যে একটু গোলমরিচের গুঁড়ো দিই, তার জন্য আমি কিন্তু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছি। এটা ঢেকে রেখেছিলাম, কিন্তু থালাটা আমি এটা দিয়ে চাপা দিয়ে দিলাম। তো যাই হোক, মাংসটা কিন্তু আমার আজকে খুবই করতে ইচ্ছে করছে, বাট টাইম হয়ে এসছে প্রায়, দেখতে পাচ্ছ 12টা 10 ঘড়িতে। তো 12টা 10 বাজে, এখানে পুচকুর মানে স্নানের টাইম, খাওয়ার টাইম সবই হয়ে যাবে। যার জন্য এখানে আলু দেখো কেটে রেখে দিয়েছি ভিজিয়ে। তো পুচকুর খাওয়ার টাইম হয়ে যাবে, আর সেই কারণে জানি না, বলতে পারবো না যে আমি মাংসটা ফাইনালি করতে পারবো কিনা। তোমাদের দাদাভাইকে আমি ট্রাই করি, মাংসকে আমি কোনোদিনও রান্না করতে পারবো না। যখনই রান্না করতে যাই তখনই কিছু না কিছু প্রবলেম হয়ে যায়। তো চলো দেখা যাক, মাংসটা আমি করবোই, আজকে করবোই, কোনো কথা হবে না। আমি পুষ্টিকে দেখবো আর মাংস রান্না করবো, আর তোমাদেরকেও দেখাবো। কী বলতো, রান্না করতে খুবই ইচ্ছে করে, কিন্তু এই যে জানোই এইটুকু বাচ্চা নিয়ে সব কিছু সামলানো যায় না। আর সেই কারণেই কিন্তু আমার রান্না করাটা ঠিকঠাক হয়ে ওঠে না, প্রথমত তোমাদের দাদাভাই বাড়ি থাকলে। আর নর্মালি তোমাদের দাদাভাই অফিস চলে যায়, আমি কিন্তু প্রত্যেকদিনই রান্না করি ছেলেকে রেখে রেখে। আর তোমাদের দাদাভাই বাড়ি থাকলে একটু ঘুম থেকে উঠতে লেট হয়, আর সব কিছু লেটে হয় দেখি আসলে রান্নাটা টাইম টু টাইম হয়ে ওঠে না। যাই হোক চলো, এখন তো আলু ভাজা হচ্ছে, এই যে আলুটা ভাজা হোক, তারপরে কিন্তু আমি মাংসটা করে নেবো। আর এদিকে চাল রেডি করে রেখেছি। আর এখানে দেখ গোটা গরম মশলা দেবো, তার জন্য কিন্তু এখানে রেখে দিয়েছি। আর একটা তেজপাতা দিতে হবে, তেজপত্র নিতে হবে। তো বন্ধুরা এই দেখো, এখানে আমি সমস্ত মশলা কিন্তু দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে আগে নাড়াচাড়া দিয়ে নিয়েছি, একটু লবণ দিয়ে, গোটা গরম মশলা দিয়ে। তারপরে কিন্তু আমি সমস্ত মশলাগুলো এখানে অ্যাড করে নিয়েছি। আর আমি কিন্তু কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করি। আর লাস্টে কালারের জন্য শুধু একটু কাশ্মীরি চিলি দিয়ে দিই। আমি সমস্ত তরকারি রান্না করলে এখন কাঁচা লঙ্কা পেস্ট দিই, আর একটু কালারের জন্য লাস্টে আমি কাশ্মীরি চিলি দিয়ে দিই। আর এখন একটু কালারের জন্য আমি হালকা একটু চিনি দিয়েছিলাম। আর এখন আমি এগুলোকে কিন্তু দিয়ে দেবো, চিকেনগুলোকে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এখন আমি এটাকে ঢেকে রেখে পুচকুর স্নান, খাওয়া দাওয়া এগুলো করাতে হবে। চলো দেখো তোমরা শুধু আজকে আমার স্পেশাল চিকেন কষা। কিন্তু সমস্ত কাজ আমি একার হাতে সামলাবো, রান্না বান্না, ছেলেকে দেখা, সমস্ত কাজ আমি একার হাতে করব। সবাই বলে যে একার হাতে নাকি সব কিছু করা যায় না বাচ্চা নিয়ে। আমি মনে করি করা যায়, সেরকম বাচ্চা হলে। দেখো আমার পুচকু কিন্তু ছোটোবেলা থেকেই ওর কিন্তু ঘুমটা বীভৎস কম আর কি, খুবই কম আর কি। তো পাতলা কান, মানে একটু যদি আওয়াজ হয় তাহলে কিন্তু ও ঘুম থেকে উঠে যায়। তো আমার খুবই সমস্যা হয়, এই কারণে কিন্তু প্রথম আমি রান্না বান্না কিছু করতে পারতাম না। তখন ভাবতাম কি যে কবে বড় হবে। অর্ধেক দিনই আমার সেদ্ধ ভাত খেয়ে থাকতে হতো, যখন থেকে নাকি আমি এ বাড়িতে এসেছি। মানে আমার অর্ধেক দিনই সেদ্ধ ভাত খেয়ে থাকতে হতো। আর ও বাড়িতে থাকতে, মানে আমার বাপের বাড়ি থাকতে, তো আমার দিদি রান্না করে খাওয়াতো, অসুবিধে হতো না। কিন্তু যখন আমি নিজের বাড়ি এসেছি তখন কিন্তু খুবই অসুবিধে হতো, প্রায় দিনই আমি সেদ্ধ ভাত করে খেতাম। আর তোমাদের দাদাভাই তার জন্য কিন্তু অসুবিধে ছিল না, কারণ ও বুঝতে পারে যে একটা বাচ্চা নিয়ে সামলানো, সমস্ত কিছু সামলানো যায় না। তো ওর একটু কান্নাকাটিও বেশি। অনেক বাচ্চারা শান্ত প্রকৃতির থাকে, আমার বাচ্চা যে দুরন্ত সেটা বলবো না, আমার বাচ্চাও খুব ভালো। কিন্তু কি, কারোর ঘুম বেশি থাকে, কারোর ঘুম কম থাকে, আর সেই কারণে কাজ বাজেরও কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। তো এখন যেহেতু পুচকুর 1 বছর হয়ে গেছে, আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে ওর। আর সেই কারণেই কিন্তু এখন আমি রান্না বান্না সমস্ত কাজ করতে পারি। তো আজকে ঠিক করলাম, আজকে সব কাজ কিন্তু আমি করব। আর তোমাদের দাদাভাই ছুটির দিনে না, ও হচ্ছে ছেলে মানুষ হলে কি হবে, ওর মতন আমি কম ছেলেই দেখেছি, ও কিন্তু রান্না বান্না করতে ভালোবাসে, একটু নতুনত্ব আইটেম বানাতে ভালোবাসে। আর সেই কারণে কিন্তু ও আমাকে অনেকটাই হেল্প করে। আর আমি যখন
মাংসটা রান্না করি, প্রায় দিনই আমি রান্না করব বলে কাটাকুটি সমস্ত কিছু করে রাখি। প্রথম কিছুটা করলাম, তারপরে মাংসটা আমি রান্না করতেই পারি না, জানো তো, তখন তোমাদের দাদাভাইয়ের কিন্তু হাত দিতেই হয়। আর আজকে আমি ঠিক করেছি তোমাদের দাদাভাইকে একদম রান্নাঘরে আসতে দেবো না, আমি নিজেই করব। তাকে কিন্তু আমি ছেলেকেও দেখতে চলে এলাম, কারণ ছেলেকে তেল মালিশ করাতে হবে, আর তেল মালিশ করিয়ে তোমাদের দাদাভাইয়ের হাতে দেবো। আজকে যেহেতু তোমাদের দাদাভাইয়ের ছুটি, আর সেই কারণে ওকে আমি কিন্তু ওয়ার্কারে রেখে রেখে কাজকর্ম করি, রান্নাবান্না করি। যেহেতু আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটি, তার জন্য কিন্তু তোমাদের দাদাভাইকে বললাম একটু রোদে নিয়ে গিয়ে দাঁড়াও, তাতে ছেলের একটু শরীরটা ভালো লাগবে। কারণ ছেলের যেহেতু ঠান্ডা লেগেছে, তেল মালিশ করিয়ে দিয়েছি, তো করিয়ে দিয়ে একটু রোদে গেলে পরে ওর ভালো লাগবে। তার জন্য কিন্তু ওকে আমি তেল মালিশ করে দিচ্ছি ভালো করে, আবার একটু ব্যায়ামও করিয়ে দিচ্ছি। দেখো, সব সময়ের জন্য ওর তেলটা মালিশ করানো হয় না, কারণ ওকে ডাক্তার বলেছে তেল মালিশ করতে না, কারণ সর্ষের তেল দিতেই না গায়ে, আর কারণ ওর গায়ে র্যাশ উঠে যায়, সর্ষের তেলটা আর কি শ্যুট খায় না। আর সেই কারণে কিন্তু আমি ওকে তেল মালিশ করি না, যেহেতু ওর ঠান্ডা লেগেছে তার জন্যই ওকে একটু তেল মালিশ করে দিচ্ছি। আর দেখো, ও কিন্তু প্রচুর আরাম পাচ্ছে, এর জন্য কিন্তু চুপ করে রয়েছে, মানে চুপচাপ আছে আর কি। তো যাই হোক, এদিকে কিন্তু তোমাদের দাদাভাই আমাকে জিলাপি খাইয়ে দিচ্ছে। জিলিপিগুলো অনেক দিন থেকে পড়ে রয়েছে আর খাওয়া হচ্ছে না, আর সেই কারণে তোমাদের দাদাভাই ভাবলো যে, বলে না ছুটির দিনে সমস্ত কিছুই মনে পড়ে যায়, তো জিলিপির কথা মনে পড়ে গেছে, তাই সকাল সকাল একটু জিলিপি খাচ্ছে আর আমাকেও কিন্তু খাইয়ে দিচ্ছে। যেহেতু একদম মিষ্টির হাত, আর ছেলেকে যেহেতু আমি তেল মালিশ করছি, তোমাদের দাদাভাই খাইয়ে দিচ্ছে, যে পরে আর খাওয়া হবে না দেখে, তাই ও খাচ্ছে, আমাকেও খাইয়ে দিচ্ছে। যাই হোক, আমি তো তেল মালিশ করছি আর পুচকুকে ব্যায়াম করিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ পুচকু কিন্তু একদম চুপচাপ রয়েছে, ওরও ভালো লাগছে। পুচকুকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে অনেক কষ্টে খাইয়েছি, খেতে চাইছিল না, তারপর অনেক কষ্ট করে খাইয়েছি, একটু টেস্ট পেয়ে গেছে আর কি খাবারে। আজকে একটু চিকেন দিয়েছিলাম, তো টেস্ট লেগেছে, তো খেয়েছে। আর একটু আর কি মানে খায়নি, সেটুকু রয়েছে বাটিতে, পরে খাওয়াও হবে না, ফেলানোই হবে। আর যেটা বলবো, তোমাদেরকে বলেছিলাম আলু ভাজা হবে, তো আলু ভাজার মেনু চেঞ্জ হয়ে গেছে, কারণ পেঁয়াজগুলি নিয়ে আসছিলো বাজার থেকে, তো পেঁয়াজগুলিটা টাটকা আছে এখনও অবধি, না হলে কালকে কিন্তু নেতিয়ে যেত একেবারে। আর সেই কারণে তোমাদের দাদাভাই বললো পেঁয়াজগুলি আলু ভাজা, আর একবার নেড়েও নিই আর তোমাদেরকে দেখিয়েও দিই। চলো, এই দেখো, এই যে পেঁয়াজ কলি আলু ভাজা হচ্ছে। তো এখানে আলুগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছিলাম আলু ভাজার মতো, আর এই প্রথমবার ওরকম আলু ভাজা, মানে ওরকম আলু কেটে কিন্তু পেঁয়াজ কলি ভাজা করছি। আর যেটা হচ্ছে, চিকেন রান্না হয়ে গেছে, তোমাদেরকে চিকেনটা পরেই দেখাবো। তো চিকেন, পেঁয়াজ কলি ভাজা আর ভাত, তো ভাত আর মাংস হয়ে গেছে, আর এখন পেঁয়াজ কলি আলু ভাজাটা হয়ে গেলেই হয়ে যাবে। আর এদিকে কিন্তু দেখো, আমি ঘরের মানে পুচকুকে ঘুম পাড়াবো রেখে, ওর তো প্রচুর ঘুম পেয়ে গেছে, তো ঘুম পাড়াবো রেখে বিছানাটা একদম পরিষ্কার করে নিয়েছি ঝেড়ে টেরে। আর ওদিকে আমি এখন স্নানে যাব। আর একটা কি হয়েছে, মানে আজকে ডিঙ্কির জল পারবে না, তার জন্য আমরা কলের জল ধরে স্নান করতে হবে দেখে তুলে রেখেছিলাম, তো এখন আমি তাড়াতাড়ি করে স্নান করতে যাবো। আর তোমাদের দাদাভাই চলে এসে যাই, পুচকুকে একটু রাখছে, আর আমি আবার তাড়াতাড়ি করে স্নান করে আসি। চলো, স্নান করে হয়ে স্নান করা হয়ে গেলে তারপর পুচকুকে আমি ঘুম পাড়াবো। চলো তাড়াতাড়ি করে এখন তাহলে স্নানে যাওয়া যাক, তারপরে এসে বাদ বাকিটা সামলাতে হবে। আর কোয়েল এখনো আসেনি, তো চলো আবার পরে দেখা হচ্ছে গাইস, তাড়াতাড়ি করে স্নান করে। এখন 2:10 বাজে, এই দেখো কোয়েল চলে এসেছে স্নান করে, আর এদিকে ছেলেও আমার কোলে ঘুমিয়ে পড়েছে। আর তোমাদের দাদাভাইকে বললাম খেয়ে নিতে, তারপরে আমরা খাবো ওকে ঘুম পাড়িয়ে। তো তোমাদের দাদাভাই এখন খেতে বসেছে, চলো তোমাদের দাদাভাইয়ের খাওয়ার মেনুটা দেখাই। তোমাদের দাদাভাই খেতে বসেছে, কি দিয়ে ভাত খাচ্ছ গো বলো একটু। ভেজিটেবল তরকারি, পেঁয়াজ কলি আলু ভাজা। আমি বলি তোমাদের দাদাভাই কি দিয়ে ভাত খাচ্ছে জানো তো, এক পেঁয়াজ কুলি আলু নিয়েছে ভাজা, আর সকালে যে ওই যে স্যুপ বলবো না, সকালে যে ডালিয়া ঝোলা ঝোলা করে সবজি দিয়ে করেছে, সেটা দিয়ে ভাত খাচ্ছে। চিন্তা করো, মানে চিকেন হয়েছে সেটা খাবে না, চিকেন আগেই বলেছে খাবো না, ওটা দিয়েই ভাত মেখে খাবো। কিন্তু বলো তোমরা চিন্তা করো, সেই ওই তরকারি দিয়ে ওই ডালিয়া দিয়ে ভাত মেখে ভাত খাবে, আর পেঁয়াজকুলি দিয়ে ভরিয়ে ভরিয়ে আর কি। এরকম কেউ খেয়েছো বলো? ওর খুব ভালো লাগে, সবজি ভাত ভীষণ ভালো লাগে। বললাম না, ও মাছ ভাত খেতে চায় না, মাংস ভাত খেতে চায় না, সেরকম মাংস খায় বাট কম, মানে বেশিই খায়। ইদানিং হচ্ছে অনেক মাংস খাওয়া হয়ে যাচ্ছে দেখে এখন মাংসটা ঝেড়ে ফেলে দিচ্ছে। হ্যাঁ, 1-2 পিস খায়, আর এখন মাংসটা ঝেড়ে ফেলে দিচ্ছে, কারণ মাছ মাংস দুটোই, কারণ এখন ডায়েটিং করছে তোমাদের দাদাভাই। আর রোজ কিন্তু কি মর্নিং ওয়াক করে, মর্নিং ওয়াক যায় রোজ তোমাদের দাদা। এই দেখো চিকেনের ঝোল, আমরা প্রায় সময় চিকেন কষা রান্না করি, বাট আজকে কিন্তু চিকেনের ঝোল রান্না করেছি। আজকে একটু হালকা খেতে
ইচ্ছে করছে, সেই কারণেই পাতলা ঝোল করেছি। তো বেশ ভালো হয়েছে খেতে, আর কালারটাও দারুণ হয়েছে, লাইটের জন্য কিন্তু কালো কালো লাগছে। তোমাদের দাদাভাইয়ের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার বলার জন্য 2 পিস আলু নিয়েছিল, এছাড়া চিকেন কিন্তু খাইনি। যাই হোক বন্ধুরা, এখন আমরা খেতে বসবো। চলো, আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, বাই বাই।